Bengal Super League. Special partner Sensodyne and KitKat. আক্ষরিক অর্থে রাজায় রাজায় যুদ্ধ, তার কারণ লিগ টপার্স ক্ল্যাশ। ম্যাচ নম্বর 42, 3 নম্বরে অবস্থিত জেএইচআর রয়্যাল সিটি এফসি মুখোমুখি 1 নম্বরে থাকা হাওড়া হুগলি ওয়ারিয়র্সের। জেএইচআর রয়্যাল সিটি এফসি তারা 4-3-3 ফরমেশনে যাচ্ছে। শাহিদ রহমান লিডিং দ্য লাইন, রবি হাসদার জায়গায় সমীর বাইন, আর অধিনায়ক সালমান এসছেন কেরলের ফুটবলার। আর উল্টো দিকে আরো অভিজ্ঞ অভিলাষ পাল গোলরক্ষক হাওড়া হুগলি ওয়ারিয়র্সের। উল্টো দিকে হাওড়া হুগলি ওয়ারিয়র্স তারা যাচ্ছে 4-4-2 ফরমেশনে। জোস রামিরেজ বেলেটো একদম ট্রেডিশনাল, তনুময় সরকার তৈরি, এবং শুরু হয়ে গেল খেলা কল্যাণী স্টেডিয়ামে। ম্যাচ নম্বর 42, এবং আপনার স্ক্রিনের ডান থেকে বাদিকে আক্রমণ করবে ব্লু জার্সিতে হোম সাইড। একটা অ্যাঙ্কার রোল তার রয়েছে। দূরপাল্লার শট ছিল, এবং চেষ্টা করেন কখনো কখনো এই আইভরি কোস্টের সেন্ট্রাল ডিফেন্ডার আদামা কোলেবালি গোল করা পছন্দ করেন, আক্রমণে উঠেও আসেন। ও বিপজ্জনক হতে পারে, এবং টেনে ধরেছেন রেফারি। পেনাল্টি, তার কারণ গোলমুখী আক্রমণ ছিল। মারাত্মক ভুল করে ফেলেছেন অধিনায়ক সালমান, এবং এই জায়গাটায় আজহারউদ্দিন মল্লিক যখন ছিটকে বেরোচ্ছিলেন সেই জায়গাটা তাকে বাধা দেওয়া হলো। গোল বাউন্ড রান, তিনি কি গোল এনে দেবেন? ব্রাজিলীয় প্রচুর অভিজ্ঞতা সেজার গোল পেয়েছেন, এবং হাওড়া হুগলি ওয়ারিয়র্স 7 মিনিটের মাথায় এগিয়ে গেল বেঙ্গল সুপার লিগের। ম্যাচ নম্বর 42-এর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মুহূর্ত তৈরি হলো এখানে কল্যাণী স্টেডিয়ামে। পেনাল্টি কনসিড করেছিল জটা। লাভলি টার্ন, ডান পায়ের শট ছিল, নিয়ার পোস্টের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে চলে গেল। এই জটা সুযোগ পেলেই যে কোনো সময় কিন্তু আক্রমণ করেন, এবং তিনি জানেন তাকেই গোল করার দায়িত্ব নিতে হবে। লং বল, বিপদ হতে পারে। এখানে অপশন আছে ডান দিকে ফাইজল, গতি বাড়িয়ে ভালো চ্যালেঞ্জ, ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ট্যাকটিক্যাল চ্যালেঞ্জ ওখানটায়, এবং পড়ে গেছেন। হয়তো রেফারির কিছুটা সহানুভূতি আদায় করার চেষ্টা করছেন, কিন্তু হোয়াট আ টাইমিং অফ চ্যালেঞ্জ। টপ 4-এ থাকা দলের মধ্যে সবচেয়ে কম গোল তারা করেছে। এই জায়গাটায় নিয়ন্ত্রণে রাখা যায়নি। জাদেজা উঠে এসেছিলেন সেকেন্ড বল জিতে। জটা আক্রমণ তৈরি করছে, জটা 1-2 খেলে নিয়ে জটা ফিনিশ করবেন। ব্রিলিয়ান্ট জটা, ব্রাজিলিয়ান কোয়ালিটি, সাম্বা ম্যাজিক দেখিয়ে দিয়েছেন, এবং ম্যাচের মধ্যে সমতা ফিরিয়ে নিয়ে এসছেন পাওলো জটা। এবং এই জায়গায় হাওড়া হুগলি ওয়ারিয়র্স যারা গোল লিক করে তাদের বিরুদ্ধে 12 নম্বর গোলটা করে ফেললেন। হোয়াট আ মুভমেন্ট, ব্রিলিয়ান্ট লিঙ্ক আপ প্লে, 1-2 খেলা, এবং জটা সেলিব্রেট করছেন গ্যালারির দিকে। বেন্ডিট লাইক বেকহ্যাম, পেরেজ পোস্টে লেগে ফেরত চলে এসছে। এক্সেলেন্ট অ্যাটেম্পট, ব্রিলিয়ান্ট, গোল হতে পারত। হাওড়া হুগলি ওয়ারিয়র্স সো ক্লোজ, আর খুব ভাগ্যশালী অবশ্যই জেএইচআর রয়্যাল সিটি এফসি। সালাম পেরেজ এক্সেলেন্ট শটটা নিয়েছিলেন, এবং দেখুন কতটা বাঁক খেয়েছিল শটটা, সামান্য ডিফ্লেকশন ছিল। সামনে সুখচাঁদ কাট করে ভেতরে এসে ডান পায়ে শট নিলেন। এই দূর থেকে শট নেওয়ার একটা প্রবণতা সবসময় আছে জিয়াবলের। এই জায়গাটা একটু ম্যাচুরিটি প্রয়োজন, তাকে দেখে নিতে হবে। পেরিফেরাল ভিশনটা খুব ইম্পর্টেন্ট ফুটবলারের জন্য, যে কে আছে। আরো ভালো জায়গায় পরিণতি বোধের অভাব, এটা সবসময় বলা যায়। শটের চেষ্টাটা কিন্তু ভালো ছিল। সাজন সাহানি, ক্রিয়েটিভিটি আছে। বাপায় কামো বাই গোল পেতে পারতেন। কর্নার কিক, সেলা টুরে ইম্পর্টেন্ট জায়গায়। এই কামো বাই কিন্তু গোল ছেড়েন, ব্রিলিয়ান্ট ফুটবলার। খেলা শেষ হয়ে গেল এখানে কল্যাণী স্টেডিয়ামে। ম্যাচ নম্বর 42, ফুল টাইম স্কোর হাওড়া হুগলি ওয়ারিয়র্স 1, পাওলো পেনাল্টি থেকে 7 মিনিটে গোল, আর ইকুয়ালাইজ করেন জটা 35 মিনিটে, জেএইচআর রয়্যাল সিটি এফসি 1। ম্যাচ নম্বর 42 কল্যাণী স্টেডিয়ামে, দ্য টেবল টপার্স ক্ল্যাশ হাওড়া হুগলি ওয়ারিয়র্স এর সঙ্গে। জটা প্লেসমেন্ট, এবং ব্রিলিয়ান্টলি পোস্টে লেগে ঢুকে গেল। অভিলাষ ডাইভ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত
সেভ করতে পারেননি, অর্থাৎ জেএইচআর রয়্যাল সিটি এফসি এগিয়ে গেল। এক্সেলেন্ট ফিনিশ, দারুণ, একদম কোনো সুযোগ দেননি এবং ওইখানটায় 1-1 করে ফেলেছেন দীপেশ। সমীর থামলেন এবং প্লেসমেন্ট ব্রিলিয়েন্ট, বাদিক দিয়ে ঠিক দিকে গেছিলেন কিন্তু অভিলাষ একটা নেইমার স্টাইল পেনাল্টি ফিনিশ করলেন। দেখে শুনে প্লেসমেন্ট একেবারে বাদিক দিয়ে, সৌরভকে নড়ার সুযোগ দেননি, উল্টো দিকে গেছেন। 2-2। এমন যাদব, সায়ন ভালো প্লেস করতে পারেন, অভিলাষের সঙ্গে একটা লড়াই, সায়ন এবং দারুণ সেভ করেছেন এখানে ডান থেকে ডাইভ করে অভিলাষ। সুতরাং 2-2, একটা এক্সেলেন্ট সেভ এখানটায়। শমিক প্লেস করতে পারলে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের জন্য অ্যাডভান্টেজ। শমিক তৈরি, শমিক প্লেসমেন্ট ব্রিলিয়েন্ট, ডান দিক দিয়ে সৌরভ একেবারে স্টার্ট নিতে পারেননি। সুতরাং 3-2 এগিয়ে গেল হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। করে বালে প্লেসমেন্ট করলেন অভিলাষ, একদম উল্টো দিকে ডাইভ দিয়েছেন, অর্থাৎ 3-3। দেখে শুনে প্লেসমেন্ট ছিল, তার মেন্টালিটি খুব ভালো। ডিপ, ও এক্সেলেন্ট প্লেসমেন্ট, ভুল দিকে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং অ্যাডভান্টেজ এই মুহূর্তে। ও পোস্টে লেগে বাইরে, এই জায়গায় কোনোভাবেই প্লেসমেন্ট ঠিক হয়নি। সৌরভ সামন্ত, অভিলাষ প্লেসমেন্ট থ্রু দ্য কিপার, 5-3 জিতে গেল হাওড়া হুগলি ওয়ারিয়ার্স পেনাল্টি শুট আউটেও। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.